মুসলমানদের সোনালী দিন শুরু হয় মক্কা বিজয়ের মধ্য দিয়ে এবং শেষ হয় উসমানীয় সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে। উসমানীয় সাম্রাজ্য হচ্ছে তুরস্ক কেন্দ্রিক একটা সাম্রাজ্য যেটা পৃথিবীতে 3টি মহাদেশ নিয়ে গঠিত ছিল। উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আর্তুগুল গাজী এবং এর সম্প্রসারণ করেন পরবর্তী বিভিন্ন সুলতানরা। উসমানীয় সাম্রাজ্যের আগে মুসলিম বিশ্বের খলিফা ছিল সেলজুক সাম্রাজ্য এবং আব্বাসীয় খলিফারা। পরবর্তীতে আর্তুগুল গাজীর মাধ্যমে উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে আর্তুগুল গাজীর প্রথম ছেলে প্রথম ওসমান এই সাম্রাজ্য সঠিকভাবে প্রতিষ্ঠিত করে এবং বিভিন্ন দেশে বিস্তার শুরু করে। উসমানীয় সাম্রাজ্য প্রথমে ইউরোপের বলকান অঞ্চল দখল করে এবং তাদের সাম্রাজ্য বিস্তার করে। পরবর্তীতে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা মহাদেশে উসমানীয় সাম্রাজ্য বিস্তার শুরু করে। উসমানীয় সাম্রাজ্য ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের পাশাপাশি ভূমধ্যসাগরেও তাদের আধিপত্য বিস্তার করে। পরবর্তীতে উসমানীয় সাম্রাজ্য ইউরোপ এবং আফ্রিকা বিভিন্ন দেশে তাদের ধর্মীয় চিন্তাধারা বিস্তার শুরু করে, প্রচারণা শুরু করে। উসমানীয় সাম্রাজ্য পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের সময় অক্ষশক্তির পক্ষ নেয়, আর মিত্রশক্তির কাছে প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তি শোচনীয়ভাবে পরাজয় বরণ করে, যার ফলে উসমানীয় সাম্রাজ্য পতন ঘটে। উসমানীয় সাম্রাজ্যের পতনের পরে উসমানীয় সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং তাদের আদি ভূমি তুরস্কে তাদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং বর্তমানে এই তুরস্কই উসমানীয় সাম্রাজ্যের মূল ভূখণ্ড হিসেবে পরিচিত। আর এই উসমানীয় সাম্রাজ্যের পতনের মধ্যে দিয়েই মুসলমানদের সোনালী ইতিহাস অস্তিমিত হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।